ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামে। একটা রাস্তায় চললে জান্নাতে যাবা, আর একটা রাস্তায় চললে তোমরা জাহান্নামে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সরল সোজা রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা দেখান। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সোজা রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, এর 7টা ব্যাখ্যা লেগেছেন। তার মধ্যে একটা হলো সিরাতে মুস্তাকিমের 1 নম্বরের ব্যাখ্যা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তা সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা। আর যারা আরেকটু বেশি আমল করে, বেশি নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন, ফজরের পরে ইশরাক, তারপরে আরো যে নফল নামাজগুলো আছে, তারা আরো বেশিবার আল্লাহর কাছে প্রার্থনা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়ার প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে তোমরা শুধু চাও 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 সিরাতে মুস্তাকিমের রাস্তা। আমি এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য একটা নয়, দুইটা নয়, 104খানা কিতাব, ছোট বড়, আর ওই কিতাবগুলা বাস্তবে প্র্যাকটিক্যালে বুঝাইয়া দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 100 লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠাইলাম। সর্বশেষ নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ হয়েছে, আল কোরআন, ওই কোরআনকে উম্মতে মুহাম্মদের জন্য সিরাতে মুস্তাকিমে যাইবা, সেটার জন্য একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনার বই আমি জীবন বিধান দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করে অন্ধকার কবরে শায়িত। নবী নাই, তাহলে এই নবীর এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? সিরাতে মুস্তাকিমের রাস্তা কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মত 2টা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, ওই 2টা জিনিস যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, ধারণ করতে পারো, তোমাদেরকে দুনিয়ার কোনো কিছুতেই গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। আল্লাহ নবীজি বলেন, যে আমার এই সুন্নাহকে অনুসরণ করবে, আল্লাহ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, আমার একটা সুন্নতকে যে ভালোবাসবে, সে আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসলো মানেই আমার সাথে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ডাক দিয়েছেন। কেউ যখন কেউর প্রিয় হয়, তখন তার নাম বাদ দিয়া উপনাম দিয়া ডাকে। বন্ধুকে বন্ধু বলে এই জন্যই ডাকে, তাকে তার ভালো লাগে, নাম ধরে না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে, বাবা সন্তানদেরকে ভালোবাসে, মহব্বত করে বিদেই ডাক দেয় আব্বু কই, মেয়েকে ডাক দেয় আমার আম্মুটা কোথায়। আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলাও আমাদেরকে মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের নাম ধরে ডাক না দিয়ে, আমাদের একটা গুণ আছে,
আমরা সবাই ঈমানদার। কি কথা কন? আমরা সবাই, আমরা পরকাল দেখি নাই, কবর জগৎ দেখি নাই, আসমান পরকাল দেখি নাই, জান্নাত জাহান্নাম, হাসর মিদান, ফুলসিরাত এগুলি দেখি নাই, না দেখে বিশ্বাস স্থাপন করছি। এই জন্য আমরা মুমিন। আমরা কি? মুমিন, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় কর। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় কর। মুখে বলে কিন্তু তার কার্যকলাপে মিলে না। মুখে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবে ওই ভয়টা বোঝা যায় না। এই জন্যই তাফসীরের কিতাবে, মাদ্রাসার পাঠ্য কিতাব সমূহের মধ্যে একটা তাফসীর পড়ানো হয়, তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আত-তাকওয়া সালাসাতু আদরুবিন, তাকওয়া হলো 3 প্রকার। তাকওয়াল আওয়াম, তাকওয়াল খাওয়াস, তাকওয়াল আখাসুল খাওয়াস। 1 নাম্বার, কুফরির গণ্ডি থেকে বের হয়ে ঈমানের গণ্ডিতে প্রবেশ করা। কুফর থেকে বের হয়ে ঈমানের গণ্ডিতে প্রবেশ করা, এই প্রথম সারিতে আমরা সবাই আছি, ঠিক না বেটি? যারা আমরা এখানে আসছি মাহফিল শুনতে, আমরা তো কেউ এখানে বেঈমান নয়, সবাই কি ঈমানদার? সবাই কি? কেউ যদি আমার পরিচয় জিগায় তোমার পরিচয় কি, তো আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার পরিচয় হইল আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। তাকওয়ার 2 নম্বর স্তর ইজতিনাবুন নাওয়াহি, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আসমানের মালিক আল্লাহ যেইগুলি আদেশ করেছেন ওইগুলি পালন করা, যেইগুলি নিষেধ করেছেন ওইগুলি থেকে বেঁচে থাকা। আদেশ করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনের শুরু বাগ্নির নামাজ, দিনের শেষ অংশের নামাজ আদায় করো। এইভাবে পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহর আদেশ তোমরা নামাজ কায়েম করো, তো নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখতে হবে কি হবে না? এটা আল্লাহ তাআলার আদেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। আম্মা যারা আসছেন পর্দার ভিতরে বয়ান শুনতেছেন, পর্দার ভিতরে বয়ান শুনতেছেন, পর্দা করে আসছেন, পর্দা করে আবার বাসায় যাবেন। শুধু মাহফিলে আসার জন্য বোরকা নয়, বরং হাটে ঘাটে বাজারে যেই কোনো জায়গায় যাবেন
আপনি বোরকা হিজাব পরিধান করে যাবেন, এটা আল্লাহ তাআলার আদেশ। নামাজ যেরকম ভাবে ফরজ, পর্দার বিধান ওই রকম ভাবে ফরজ, একটুও কম নয়। সত্য কথা বলতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। এইভাবে যত আদেশ বাক্য আছে এগুলি পালন করা। যেইগুলি নিষেধ করেছেন, সুদ খাওয়া হালাল না হারাম, অর্ধেক আওয়াজ আসছে বাকি আসে নাই। সুদ খাওয়া হালাল না হারাম? তাহলে সুদ ছাড়তে হবে না ধরতে হবে? ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে ঘুষ ছাড়তে হবে। অন্যের হক মেরে খাওয়া, মিথ্যা কথা বলা, চুরি করা, হত্যা করা, খুন খারাপি করা, মদ্যপান করা, এগুলি হারাম না হালাল? হারাম। এগুলি ছাড়তে হবে। এগুলি নিষিদ্ধ বস্তু ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। আদেশ সূচক বাক্যগুলা পালন করতে হবে। এই তাকওয়ার দ্বিতীয় স্তর যারা পালন করে তারাই হলো মুত্তাকি। তারাই কি? মুত্তাকি। 3 নাম্বার, তাকওয়াল আখাসুল খাওয়াস। নফস যা চায়, নফস যেদিকে দাবিত হয়, নফসের বিপরীত দিকে চলা, নফসের বিরোধিতা করা, এটা হলো আহলুল্লাহ, বুজুর্গদের কাজ। নফস যা চায়, নফসের বিরোধিতা করা। এই নফস আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, ঠিক না বেটি? নবীদের ভিতরেও ছিল নফস, ওলিয়া উলিয়াদের ভিতরেও ছিল নফস। এই নফসটা আবার 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। নফসে আম্মারা তার কাজ হলো শুধু গুনাহের দিকে কুমন্ত্রণা দেওয়া, শুধু গুনাহ করাতে চায়। এই জন্যই পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন সপ্ত তালার ভিতরে বন্দী করে, জুলাইখা বলছিল, হাই তালাক, এদিকে আসো, আমার মনের বাসনা পূর্ণ করো। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, জুলাইখা, এই সপ্ত দরওয়াজার ভিতরে, তালার ভিতরে, যদিও দুনিয়ার কেউ না দেখে, তোমার বানানো প্রতিমাকে তুমি কালো একটা কাপড় দিয়ে ঢেকে ফেলেছ, কিন্তু আমাকে যে মালিক আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তাকে কালো কাপড় দিয়া ঢাকা দেয় না। এমনকি আমাবস্যার রাতে গর্তের ভিতরে থেকেও যদি বান্দা কোনো কাজ করে ফেলে, আল্লাহ তাআলা তা দেখে ফেলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন আমার রহমতের দিকে অগ্রসর হয় দৌড়াইয়া, আমার রহমত তার দিকে আরো দ্রুত গতিতে অগ্রসর হইয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। 1টা নয়, 2টা নয়, 7টা তালা বদ্ধ দরওয়াজা অটোমেটিক খুলিয়া গেল। আর জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আজকেও বলবেন, আগামীকালও বলবেন। শুনেন, সুবহানাল্লাহ আজমতের সহিত, বরত্বের সহিত, মহব্বতের সহিত উচ্চারণ করা। কিতাবের মধ্যে পাওয়া যায়, বান্দা যখন আজমতের সহিত
মোহব্বতের সহিত ভক্তের সাথে যদি সুবহানাল্লাহ বান্দার জবান দ্বারা উচ্চারণ হয়, তাহলে কমপক্ষে কয়েকটা ফায়দা হয়। এর মধ্যে একটা ফায়দা, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ, তাহলে কি অর্থ দ্বারা? আল্লাহ পবিত্র। এখন একটা প্রশ্ন আপনাদের সামনে, ভাইবা, আমরা এখানে যারা আসছি সবাই মিলে যদি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র এই জিকির করি, আল্লাহ তাআলার শান মান মর্যাদা যতটুকু ছিল আর একটু বাড়বে। কথা কম, সবাই যে কথা বলেন না, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যত সময় বসবে অল্প সময় আলোচনা হবে, কিছু একটা নিয়ে তো যাবেন এখান থেকে, 1-1.5 ঘন্টা আলোচনা হবে। বুঝুন সুন্দর বয়ান ভালো, কি কইছে কিছু মন নাই না বাবা, একটা কথা যদি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে আমলের জন্য আপনার সারা বছরের জন্য যথেষ্ট হবে। তাহলে আল্লাহ তাআলার শান মান মর্যাদা যতটুকু ছিল অতটুকুই থাকবে, বাড়বে না। আবার সারা পৃথিবীর মানুষ মিলে যদি আল্লাহর নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহর শান মান যতটুকু ছিল তার চেয়ে কি আর একটু কমবে নাকি? কেন কমবে না? আল্লাহ তাআলা বলেন আমি বেনিয়াস, আমি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলেন বেনিয়াস, আল্লাহ তাআলা বলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে টেকা নয়, আমরা হলাম আল্লাহর কাছে টেকা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর এই মুখটা হলো না পাক, তুই সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত এই জবান দ্বারা কত মানুষকে তুমি গালি দাও, এই জবান দ্বারা মিথ্যা কথা বলো, এই জবান দ্বারা হারাম ভক্ষণ করো, এই জবান দ্বারা মানুষকে কটু কথা বলো, এই জবান দ্বারা কত গুনাহ হয়। আরে বান্দা তোর এই মুখটা নাপাক হইয়া যায়, তুই যখন সুবহানাল্লাহ আজমতে সহিত উচ্চারণ করস, আমি আল্লাহ নামের তাসবিহ জপন করো, আল্লাহর জাতের পবিত্রতার ঘোষণা করো, এরে বান্দা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা, আমি আমার বান্দার জবানটাকে পবিত্র বানাইয়া দিব। 2 নম্বর লাভ, মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আছে, বান্দা যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায়, নুকিতাত ফীহি নুকতাতান সাউদা, বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায়। ওই এই দাগ পড়তে পড়তে তার কলবটা এক পর্যায়ে কালো হইয়া যায়, তারপরে এমন কালো হয় সে ভালোটাকে আর ভালো জ্ঞান করতে পারে না। বান্দার অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে বান্দার কাছে ভালো কাজ ভালো মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না। আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা যখন সুবহানাল্লাহ আজমতের সহিত উচ্চারণ করে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তার এই কলবটাকে পরিষ্কার করে দেন। 3 নম্বর ফায়দা, সুবহানাল্লাহ যখন বান্দা উচ্চারণ করে তো বান্দার নামে আল্লাহ তাআলা যেই জান্নাত বরাদ্দ করেছেন, যেই জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের বিল্ডিং এর সামনে বাগানে ফেরেশতাদের দ্বারা একটা গাছ রোপণ করে। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আমি আমার নফসের উপর বড়াই করি না, বরত্ব করি না। আমার রব, আমার আল্লাহ যদি আমার উপর রহম না করতেন তাহলে ওই পরিবেশ থেকে
আমার জন্য বাঁচা সম্ভব হতো না। তাহলে এই নফসে আম্মারার কাজ হলো মানুষকে শুধু গুনাহের দিকে দাওয়াত দেওয়া। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, এটা হলো নফসে আম্মারা। 2 নম্বরের নফস নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার অর্থ হলো যেই নফসটা বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করে। নফসে লাওয়ামা বেশি বেশি তওবা করা। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকীম আদেশ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তোমাদের রবকে তোমরা দয়ালু পাইবা। তোমাদের রব কঠিন মনের অধিকারী নয়, তোমরা ইস্তেগফার করো। কাপড় পরিধান করলে পরে কাপড়ের মধ্যে ময়লা লাগাটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? নাকি কাপড়ে ময়লা লাগে না? গামের গন্ধ আছে, ধুলাবালি লাগে। তাহলে বুদ্ধিমানের কাজ হইল কাপড় পরিষ্কার করা, কাপড় ধৌত করা। নাকি 1 মাস একটা কাপড় পরিধান করা যায়? পরলে পরা যায়, কিন্তু মানুষ গালি দিবে, বলবে লোকটা ইতর, লোকটা ভালো না, ভদ্র নয়। বুদ্ধিমানের কাজ হলো কাপড় ধৌত করা। আমরা মানহুস, যার ভিতরে হুশ আছে তার নাম মানহুস। যার গুনাহ আছে তওবা করে, গুনাহ আছে তওবা করে, তার নাম মানুষ। গুনাহ করে, গুনাহ আছে স্বীকার করে না, তওবা করে না, আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, তার নাম শয়তান, তার নাম শয়তান। গুনাহ নাই, নিষ্পাপ, তার নাম হলো ফেরেশতা। সমাজে চলতে গেলে মানুষের সাথে উঠা বসা করব, সামাজিক প্রাণী। মানুষ চলতে গেলে তার কাছ থেকে ছোট বড় গুনাহ হয়েই যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমানের কাজ হইল গুনাহ তার শরীর থেকে জারানো। কিভাবে জারবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যৌত করার মেডিসিন আছে। কাপড় ময়লা হইলে সাবান পাউডার দ্বারা যৌত করলে পরিষ্কার হয়। ইটের মধ্যে জন ধরলে পরে তারের ব্রাশ দ্বারা ঘষলে পরে সেটা পরিষ্কার হয়। অন্তরে যখন ময়লা লাগে, ওই ময়লা পরিষ্কার করার অস্ত্র হইল আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের তাসবিহ। তাহলে নফসে লাওয়ামা, যেই নফস বেশি বেশি তওবা করে, তওবার উপর অটল থাকে, এটা ভালো গুণ। এই তওবার স্বভাব যদি আমার মধ্যে এসে পড়ে, যদি কান্নার স্বভাবটা আমার মধ্যে এসে পড়ে, অতীত স্মরণ করে, গুনাহ স্মরণ করে যখন আমি তওবা করব, আল্লাহ তাআলা বলেন, বান্দা নিরাশ হইস না। সামান্য একটা ডাস্টবিন, একটা খালে ময়লা থাকার কারণে ওই ময়লাটা বন্যার পানি, প্লাবনের পানি, সমুদ্রের একটা জোয়ার এসে যেই রকম ভাবে ওই ময়লাটা পরিষ্কার করে একটা ধাক্কা, হাজার হাজার সমুদ্রের তরঙ্গ মিলালেও আমি আল্লাহর রহমতের ওই তরঙ্গের সাথে মিলবে না। বান্দা তুই আর কি গুনাহ করছো? তোমার গুনাহ যদি সারা পৃথিবী ভরে যায়, সমগ্র আসমান যদি ভরে যায়, আর তুমি বান্দা আমি আল্লাহকে যদি একটা ডাক দাও আর বলো আল্লাহ, এই কথা বলে যদি তোমার চোখের কোনা দিয়া 1 ফোঁটা পানি বের হইয়া যায়, ওই পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব।
আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না এর অর্থ হলো শান্ত শিষ্ট মন। এটা নবীদের ছিল, পয়গম্বরদের ছিল, রাসূলদের ছিল। ওই নবীদের সাথে যারা সংস্রব দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের নফসটা ছিল নফসে মুতমাইন্না। এই জন্যই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, তোমার ইন্তেকালের সময় অন্তিম মুহূর্তে ফেরেশতা এসে ডাক দিবেন আর বলবেন, আবু বকর, তুমি তোমার জীবনের সব কিছু দিয়া আসমানের মালিক আল্লাহকে তুমি সন্তুষ্ট করেছ। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার ইন্তেকালের সময় ফেরেশতা এসে তোমার কানের কাছে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাকে একটা ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না, হে শান্ত শিষ্ট মন, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে চলে আসো। ঘরের মানুষ বাহিরে আর কতদিন থাকবা? আমাদের প্রত্যেকেরই কিন্তু সন্তান, ভাই বেরাদর, আত্মীয় স্বজন আছে। বিকাল বেলায় যখন সন্তান খেলতে বাহির হয়, মাঠে যায়, অন্যের বাড়িতে যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্তানদেরকে আমরা ডাক দেই, ঠিক না বেটে? আর কত বাহিরে থাকবে? তাড়াতাড়ি ঘরে আস, তাড়াতাড়ি ঘরে ফিরে আয়। অন্যের ঘরের সন্তান যদি আমার ঘরে আসে, আমি তাকে বলি, যাও ঘর থেকে বের হও, তোমার ঘরে যাও, ঠিক না বেটি? আমাদের আসল বাড়ি হলো জান্নাতুল ফিরদাউস। আসল বাড়ি কোথায় বলেন? আসল বাড়ি হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম, আবুল বাশার সৈয়দনা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মাজি হযরতে হাওয়া। এই দুজন ছিলেন জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউস থেকে দুজন চলে আসলেন। আদম আসলেন শ্রীলঙ্কায়, আমাদের আম্মাজি হাওয়া আসলেন বর্তমানের জিদ্দায়। এই দুজন এই পৃথিবীতে আগমন করার পরে 300 বৎসরের বিচ্ছেদ ছিল। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়ার কেমন পাওয়ার! দোয়ার অ্যাকশনটা এত বেশি, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আদম এবং হাওয়া দুজনকে আরাফার মাঠে মিলাইয়া দিলে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাত। এই পৃথিবীতে এখন অবস্থান করতেছি। পৃথিবীতে কিছুদিন সময় পার করার পরে মৃত্যু একটা গাঁটি, ওই গাঁটির মাধ্যমে চলে যাব আরেকটা জগতে, যেটাকে বলা হয় আলমে বারজাখ, যাকে আমরা চিনি কবর জগৎ বলে। ওই কবর জগতে কমপক্ষে 40,000 বৎসর থাকতে হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে
40,000 বছর ওই কবরের জিন্দিগিতে থাকতে হবে। তারপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সব কিছু ধ্বংস হবে। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, তারকা ধ্বংস হবে, গ্রহ নক্ষত্র ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, সব কিছু আবার পুনরায় উঠবে। তারপরে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানটা কায়েম হবে দুনিয়ার ময়দানে। এই আরাফার ময়দানটা দেয়া আছে, ওই আরাফার মাঠটা এত বিশাল, ফেরেশতারা টেনে বড় করবেন। ওই আরাফার মাঠে হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। পরিবর্তন হবে। বর্তমানের যে আরাফার মাঠটা আছে ওই মাঠটা বড় হয়ে যাবে। সূর্যটা ছিল উপরে, সূর্যটা অর্ধ মাইল উপরে চলে আসবে। জমিনটা তামা হয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দানে সেখানে অবস্থান করতে হবে। বিচার কার্য শেষ হবে। তারপরে ফুলসিরাতের ফুল পাড়ি দিয়া তারপরে আমরা চলে যাব সোজা জান্নাতে। ঠিক না বেঠিক? তাহলে আসল বাড়ি কোথায়? জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা যেন রাস্তা না হারাইয়া যাই, রাস্তা যেন আমাদের ভুল না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামে। একটা রাস্তায় চললে জান্নাতে যাবা, আর একটা রাস্তায় চললে তোমরা জাহান্নামে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একবার নয়, দুইবার নয়, প্রতিদিন আমরা দৈনন্দিন যারা নামাজ আদায় করি 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির। 17 আর 3 কত? কথা কন, কথা না কইলে ওয়াজ তো সামনে আগাইব না। 17 আর 3 কত? কথা বলতে হবে। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত, ফজরে 2, যোহরে 6, মাগরিবে 2, তারপরে হলে এশারে 2 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, এই মোট 32 রাকাত। 32 রাকাতে আমরা 32 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সরল সোজা রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা দেখান। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সোজা রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, এর 7টা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যেই 7টা বলার টাইম আমার কাছে নাই। 4টার মধ্যে একটা হলো সিরাতে মুস্তাকিমের 1 নম্বরের ব্যাখ্যা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা। আর যারা আরেকটু বেশি আমল করে, বেশি নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন, ফজরের পরে ইশরাক, তারপরে আরো যে নফল নামাজগুলো আছে তারা আরো বেশিবার আল্লাহর কাছে প্রার্থনা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়ার প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে তোমরা শুধু চাও 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 সিরাতে মুস্তাকিমের রাস্তা। আমি এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য 1টা নয়, 2টা নয়, 104খানা কিতাব, ছোট বড়, আর ওই কিতাবগুলা বাস্তবে প্র্যাকটিক্যালে বুঝাইয়া দেওয়ার জন্য 1জন নয়, 2জন নয়, 100 লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠাইলাম। সর্বশেষ নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ হয়েছে আল কোরআন, ওই কোরআনকে উম্মতে মুহাম্মদের জন্য সিরাতে মুস্তাকিমে যাইবা সেটার জন্য একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনার বই আমি জীবন বিধান দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করে অন্ধকার কবরে শায়িত, নবী নাই। তাহলে এই নবীর এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? সিরাতে মুস্তাকিমের রাস্তা কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মত দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, ওই দুইটা জিনিস যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, ধারণ করতে পারো, তোমাদেরকে দুনিয়ার কোনো কিছুতেই গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। আল্লাহ নবীজি বলেন যে আমার এই সুন্নাহকে অনুসরণ করবে। আল্লাহ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, আমার একটা সুন্নতকে যে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসলো মানেই আমার সাথে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, এই সিরাতে মুস্তাকিমের রাস্তা ব্যাখ্যা বিশ্লেষণ কে করবে? আল্লাহ নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিহি ওয়াফিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই উম্মতের উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস, আর নবীগণ টাকা পয়সা, ডলার, দিনার, দিরহাম, পাউন্ড, বাড়ি, গাড়ি, নারীগুলা উত্তরাধিকারী সম্পদ রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীদের উত্তরাধিকারী হইল ইলম, আর এই ইলম যার মনে চায় সে সংগ্রহ করো। এই জন্যই উলামায়ে কেরামগণ মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে এই ধরনের আয়োজন করা হয়, যাতে এই আয়োজনের মধ্যে এসে আপনারা সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তার পরিচয় লাভ করতে পারেন। এই জন্যই এই সমস্ত আয়োজন করা হয়। আসেন আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম নফসে মুতমাইন্নার অধিকারী, স্মরণ আছে? নফসে মুতমাইন্নার অধিকারী যদি আমি হইতে পারি, তাহলে আমার মরণের সময় ফেরেশতা এসে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। আল্লাহ তাআলা যেই বিধিবিধান তোমার উপর অর্পণ করেছিলেন ওইগুলি পালন করে তুমি রবকে সন্তুষ্ট করছো, আর আল্লাহ তাআলাও তোমার কার্যকলাপের উপর সন্তুষ্ট। ঘরের মানুষ বাহিরে তাকা যায় না, ঘরের মানুষ আর কত বাহিরে থাকবা, আসো তোমাদের আসল বাড়ি জান্নাতের দিকে যাত্রা শুরু করো। তাহলে ওই নফসে মুতমাইন্নার অধিকারী কিভাবে হইব? সাফার জোরে না কোনো মেহনত করা লাগবে? ওই আয়াতের দ্বিতীয় অংশে আসেন, আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয় করার মতন ভয়টা হবে একটা মেহনতের মাধ্যমে, একটা সংস্রবের মাধ্যমে, একটা মুজাহাদার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গ দাও,
নেককারদের সংস্রব গ্রহণ করো, আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে বসো। আজকে এই মসজিদে দারুল উলুম ইসলামিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হইতেছে। এই মাহফিলে এসে বস, একটু সময় বসবা, জীবন তোমার ধন্য হয়ে যাবে। আমার যুবক ভাই, রাস্তাঘাটে ঘুরতেছেন, দোকানে অনেক স্টলে চা পান করতেছেন, মজলিসে আসার পর যে কোনো একটা কথা তোমার অন্তরে যদি লেগে যায়, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই কোন এক কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, সোহবতে এক জামানা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। একটা সময়, একটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের মজলিসে কাটানো 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এজন্য সুহবতের অনেক দাম, মজলিসে আসার অনেক দাম। মানুষ নয়, সাধারণ একটা প্রাণী, একটা কুকুর। কুকুরকে মানুষ ঘৃণা করে, কুকুর পাশ দিয়ে আসতে করে মানুষ শরীর থেকে এইভাবে গা সরায় আনে, কারণ কুকুর কাপড়ে লেগে গেলে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। কিন্তু ওই কুকুরটা আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করার কারণে, ওই কুকুরটা ভালো মানুষের সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ ওই কুকুরের কথাটা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, ওই কুকুরটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, অতীতে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা এমন ভাবে নির্যাতন চালাইছিল, কেউ আল্লাহ বিশ্বাস করতে পারতো না, ইবাদত বন্দেগী করতে পারতো না। অতীতে যেরকম ভাবে জুলুম অত্যাচার হয়েছিল, অতীতে এরকম ভাবে বাদশাহ এরকম জুলুম অত্যাচার চালিয়েছিল জনগণের উপর। ওই সময়ের কিছু যুবক তারা নিয়ত করলো, একত্রিত হইল যে এই দেশে আর থাকবো না, চলে যাব হিজরত করে। যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলা যায় না, যেই দেশে ইসলামের কথা বলা যায় না, ওই দেশে থাকবো না, চলো হিজরত করিয়া চলিয়া যায়। এরা কিন্তু গরিব ছিল না, কেউ ছিল এমপি সাহেবের ছেলে, কেউ ছিল মন্ত্রীর ছেলে, কেউ ছিল ধনী ফ্যামিলির ছেলে। এইভাবে বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে 7 বন্ধু একত্রিত হইয়া তারা পরামর্শ করলো, এই দেশ ছেড়ে আমরা চলে যাব ভিন্ন কোনো দেশে। ওই 7 যুবক ওই দেশ অতিক্রম করে কোথায় আশ্রয় গ্রহণ করবে? কারণ তারা পরামর্শ করেছিল, আমরা তো নিম্ন শ্রেণীর লোক নয়, আমরা উঁচু বংশীয় লোক। আমাদের বাবারা প্রত্যেকেই কিন্তু সরকারের কর্ণধার। বের হওয়ার সাথে সাথেই সারা দেশে সংবাদ ছড়াইয়া পড়বে, চিরুনি অভিযান চালাইয়া আমাদেরকে ধরার জন্য তারা ওত পেতে বসে থাকবে। এই জন্য তারা বলল, আপাতত দেশে কোথাও অবস্থান না করে কোনো জায়গায় আত্মগোপন করি, গুহার ভিতরে আমরা আত্মগোপন করব। গুহার ভিতরে সিদ্ধান্ত অনুযায়ী পরামর্শ করে একটা গুহার ভিতরে আত্মগোপন করলো। ওই গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে চলতে চলতে শরীর ক্লান্ত হইয়া যায়। তারা মনে মনে ভাবলো একটু আরাম করি, একটু ঘুমাই, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যুবকরা যখনই ঘুমাইছে, আল্লাহ তাআলা ওই ঘুমের মধ্যেই তাদেরকে মৃত্যু দিয়া দিছে। ওই 7 যুবক যখন দেশ থেকে বের হইয়া যায়, তখন তাদের সঙ্গ নিল একটা কুকুর। কুকুর কাছে থাকলে বলে মানুষ সাধারণত গোপনে কোনো কাজ করতে পারে না, কারণ কুকুরের স্বভাব প্রকাশ হইয়া যায়। ওই 7 যুবক কুকুরটাকে মারতে চাইল, দাওয়া দিল, ওই কুকুরটাকে সরাইতে চাইল, তাড়াইতে চাইল। বিভিন্ন ভাবে চেষ্টা করার পর
এক পর্যায়ে কুকুরটাকে তারা প্রহার করলই। এবার কুকুরের জবান খুলে গেল, আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলিয়া দিলেন। কুকুর এবার বলতেছে, এ আল্লাহর প্রেমিকরা, তোমরা যার পাগল, আমিও কিন্তু ওই মালিকের পাগল। তোমরা যেই আশিক হইয়া তোমাদের কোনো কিছুর কমতি ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব ছিল না, যার প্রেমে পইরা সব কিছু বিসর্জন দিয়া তোমরা দেশ ছেড়ে চলে যাইতেছো, আমিও ওই মালিক আল্লাহ তাআলার প্রেমে পইরা তোমাদের সঙ্গ দিয়েছি। আল্লাহু আকবার। এই কুকুরটাকে শেষ পর্যন্ত তারা সাথে নিয়ে গেল। গুহার ভিতরে প্রবেশ করার পর গুহার মুখে কুকুরটা দুইটা পা সামনের দিকে দিয়া শুয়ে পড়ল। পাহারাদারি শুরু করে দিল। ওই কুকুরের অবস্থাটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ওই কুকুরটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সর্বমোট 10টা প্রাণী জান্নাতে যাবে। এর মধ্যে আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি, ওই উটনিটাও জান্নাতে যাবে। সুলাইমান পয়গম্বরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতো হুদহুদ পাখি। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। ওই হুদহুদ পাখিটাও জান্নাতে যাবে। হযরতে সুলাইমান পয়গম্বরের সাথে যেই পিপিলিকাটা কথোপকথন করেছিল, ওই পিপিলিকাটাও জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সৌর পর্বতে আত্মগোপন করেছিলেন। যেই কবুতরে ডিম পাড়েছিল, ওই কবুতরটাও জান্নাতে যাবে। এবং যেই মাকড়সা জাল বুনছিল, ওই মাকড়সাটাও জান্নাতে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে উলঙ্গ করে ফেলে দিয়েছিল, ওই ব্যাঙ প্রস্রাব করে দিয়েছিল। ব্যাঙের প্রস্রাবে কি আর আগুন নেবে? কিন্তু চেষ্টা করেছিল, ওই যে একটা মহব্বত, এই জন্য ওই ব্যাঙটাও জান্নাতে যাবে। এইরকম 10টা প্রাণী জান্নাতে যাবে। এবার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর, আপনারা তো ওয়াদের মধ্যে বলেন যেই ঘরের মধ্যে কুকুর থাকে, যেই ঘরের মধ্যে ফটো থাকে, ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ওই কুকুরকে জান্নাতে দিলে পরে কি দশা হবে? আশরাফ আলী থানভী মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিয়েছেন। ওনার এক ভক্ত এই প্রশ্নটাই করেছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বোকা, কুকুরকে কুকুরের আকৃতিতে জান্নাতে দেওয়া হবে না, কুকুরের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। কি প্রমাণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা মহিলা গেছে। আল্লাহ নবী মজা করে বলতেছেন, আল্লাহ তাআলা কোন বৃদ্ধা মহিলাকে জান্নাতে দিবেন না। ওই মহিলাটা সরল সোজা ছিল, কাঁদতে কাঁদতে চলে আসতেছে। আল্লাহ নবীজি সংবাদ পৌঁছাইলেন, তারে ডাক দাও। কাছে আসার পরে জিজ্ঞাসা করেন, এর মা কেন কাঁদতেছো? কই, তাহলে তো আমার জীবন বেতা, কারণ আমি বৃদ্ধা, জান্নাতে যাব না, এত আমল করে আমার কি লাভ? আল্লাহ নবী বলেন, আরে মা, আপনি বৃদ্ধা থাকবেন না, জান্নাতে প্রবেশ করার আগে আপনাকে 18 বৎসরের যুবতী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার আগে কমপক্ষে 5টা পরিবর্তন হবে। 1 নম্বরের পরিবর্তন, আল্লাহ তাআলা আমাদের আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের অবয়ব রূপ আকৃতিটা দান করবেন। 2 নম্বরের পরিবর্তন, মানুষ বড় সুন্দরের পাগল, এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দান করবেন। 3 নম্বরের পরিবর্তন, মানুষ বড় কণ্ঠের পাগল, যদি কণ্ঠ দিয়ে আওয়াজ না করতাম, যদি গল্প করতাম, মজাকারা করতাম, তাহলে 2-4 জন বসতেন, বাকি সব চলে যাইতেন। ঠিক না বেঠিক?
কণ্ঠের বড় পাগল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার দর্শক ছিল, সবার কণ্ঠ দেই নাই। জান্নাতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন পয়গম্বর, হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ পয়গম্বর যখন জবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ, নদীর কিনারায় এসে বীর জমাইতো, পক্ষীগুলা এসে এরকম ভাবে উনার ছাদের উপরে বীর জমাইতো, জঙ্গলের হিংস্র প্রাণীগুলা এসে বীর জমাইতো দাউদের কণ্ঠে আল্লাহর কালাম শোনার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওই দাউদের কণ্ঠ আমি উম্মতে মুহাম্মদীকে দান করব। 4 নম্বরের পরিবর্তন, বয়স। সবাই শুধু যৌবনকাল বুঝে, যৌবন যে হারাইছে যৌবনকালে দিতে চায়। আর যেই সমস্ত যুবক নেশা করে, বিভিন্ন নেশা দ্রব্য পান করিয়া তার যৌন ক্ষমতা হারাইয়া ফেলাইছে, তারা শুধু হারবারে দৌড়ায়, যৌন শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন ঔষধ সেবন করে। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, জান্নাতে প্রবেশ করার আগে আমি আল্লাহ পূর্ণ যুবক, 33 বছর বয়সে মানুষের যৌবন পূর্ণ মাত্রায় থাকে, আমি তোমাকে 33 বছরের যুবক বানাইয়া আর মহিলাদেরকে এইরকম ভাবে 18 বছরের যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাইব। মানুষের আখলাক, চরিত্রটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দান করবে। তাহলে কুকুরের আকৃতিতে জান্নাতে যাবে না, তার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। এইরকম 10টা প্রাণীকে জান্নাতে দেওয়া হবে। ওই কুকুর জান্নাতে যাবে, সামান্য একটু সঙ্গ লাভ করছিল, তার জীবনে আমল নাই, তার জীবনে ইবাদত বন্দেগী নাই, একটু সঙ্গ লাভ করার কারণে। এই জন্যই কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা দুসদ সালে তাআত বেরিয়া। সামান্য সময় আল্লাহওয়ালাদের মজলিসে বসা, আল্লাহওয়ালাদের বৈঠকে বসা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সান্নিধ্য অর্জন করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করো, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। হযরতে সাহাবায়ে কেরাম যে যুগের মধ্যে ছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, নিজের আপন কন্যা সন্তানকে তারা এরকমভাবে জীবিত কবরে ফুতে ফেলতেন। আল্লাহ নবীর সংস্রব পাইলেন, আল্লাহ নবীর সান্নিধ্য পাওয়ার পর তারা হয়ে গেলেন সোনায় সোহাগা। আল্লাহ নবীজি এসে ঘোষণা করলেন, হে মক্কার লোকেরা, হে আরবের লোকেরা, বহুদিন তোমরা নারী নির্যাতন করেছো, বহুদিন তোমরা নারীদের উপর অত্যাচার করেছো। আজ থেকে আমি মুহাম্মদ ঘোষণা করতেছি, ওই নারী জাতি 4 প্রকারের মধ্যে 1 প্রকার হবে। হয়তো তোমার মা, হয়তো তোমার জীবন সঙ্গিনী, হয়তো তোমার কন্যা, হয়তো তোমার বোন। আল্লাহ নবীজি ইরশাদ ফরমান, হে আরবের লোকেরা, ওই নারী যদি তোমার মা হয়, তাহলে আমি নবী ঘোষণা করতেছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার মায়ের পদতলে রয়েছে তোমার জন্য জান্নাত। ওই নারী যদি তোমার জীবন সঙ্গিনী হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয়, স্বামী ইন্তেকালের উপরে যদি স্ত্রী মন থেকে সাক্ষ্যটা দেয়, কারণ পৃথিবীর মধ্যে স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কেউ আর এত কাছ থেকে তার সব কিছু পর্যবেক্ষণ করতে পারে নাই। ঠিক না বেটি? আপন মা বাবা, জন্ম দেওয়া জন্মদাতা বাবা, জন্মদাতা মা, তাইও
সন্তান সম্পর্কে 100% গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু স্ত্রী একদম গ্যারান্টি দিতে পারবে, সাক্ষ্য দিতে পারবে তার স্বামীর চরিত্র সম্পর্কে। এই জন্যই আল্লাহর নবী বলেন, কোনো স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে যদি মন থেকেই সাক্ষ্য দেয়, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী আমার হক আদায় করছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দি যখন তার স্বামী সম্পর্কে ভালো বলছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ও তাকে ভালো বলতেছি। যদিও জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ নবী ঘোষণা করলেন, হে আরবের লোকেরা, যদি ওই নারী তোমার কন্যা হয়, আল্লাহ নবীজি বলেন, যদি কারো ঘরে একটা কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত, যদি দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো ঘরে তিনটা কন্যা সন্তান হয়? আল্লাহ নবীজি বলেন, তিনটা কন্যা সন্তান হলো তিনটা জান্নাত, তবে শর্ত হইল, শর্ত কি? কন্যাদেরকে ইলম শিক্ষা দিয়া, দিন শিক্ষা দিয়া, একটা উপযুক্ত স্বামীর হাতে তাকে বিবাহ দেওয়া, কন্যার হক আদায় করিয়া কন্যাকে যোগ্য একটা পাত্রর হাতে উঠাইয়া দেওয়া। এখন যে ওয়াজটা করব, এখন আপনাদের তিতা লাগবে, কারণ যত ভালো ওষুধ আছে সবগুলা কিন্তু তিতা, ঠিক না বেঠিক? কিন্তু এই তিক্ত কথাটাই, তিক্ত ওষুধটাই কিন্তু সত্য। আজকে আমরা ওই যোগ্যতার মানদণ্ড বিচার করি, আল্লাহ নবী কি বুঝাইতে চাইলেন আর আমরা কি যোগ্যতার মানদণ্ড বিচার করি। এখন মেয়ে বিয়া দেওয়ার সময়, আমার বোনকে বিবাহ দেওয়ার সময় খুঁজে এই স্বামীটা ইউরোপ থাকে কিনা, ঠিক না বেঠিক? আমেরিকা কিনা, লন্ডন কিনা, কানাডা কিনা, তারপরে ইটালিনি প্রবাসী কিনা, তার ওই যোগ্যতার মানদণ্ড বিচার করে। আল্লাহ নবী ওই কথা বলেন নাই, বললেন যে তোমার কন্যাটাকে তুমি যদি লালন পালন করে তাকে ইলম শিক্ষা দিয়া একজন নামাজি, একজন দিনদার স্বামীর কাছে উঠাইয়া দিতে পারো, তবেই আমি নবীর ঘোষণা তোমার জন্য জান্নাত। তারপরে নবীজি বলেন, চতুর্থ নম্বর, ওই নারী জাতি তোমার বোন হবে, ওই বোনের হক আদায় করা, সিলা রাহমি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। ছোট্ট থাকা অবস্থায় ভাই বোন একজন আর একজনকে এত মহব্বত করে, এত দুষ্টামি করে, কিন্তু যখন বিবাহ হইয়া যায় ওই মহব্বত যায় কোথায়? বাবা মারা দেওয়ার পর এবার বোনকে টগায়, আর বোনের হাতে এরকম মাথায় হাত দিয়া দোয়া কইরা দেয়, যে দোয়া কইরা দিলাম তুই সুখে থাক। বাবাও জালিম, ভাইও জুলুম করে। বাবার প্রতিটি টাকায়, টোটাল সম্পত্তির প্রতি ইঞ্চিতে সন্তান যেই হারে যেইভাবে মালিকানা লাভ করবে উত্তরাধিকারী সূত্রে, ওই কন্যাও ওইভাবেই উত্তরাধিকারীর সেই পাওয়ার পাবে, উত্তরাধিকারীর সূত্রে সম্পত্তির মালিক হবে। তবে পার্থক্য হইল, ছেলে যদি 2 টাকার মালিক হয় কন্যা হবে 1 টাকা, ছেলে যদি 10 টাকার মালিক হয় কন্যা হবে 5 টাকার মালিক। পার্থক্য এতটুকুই। আর একটা ভুল মেসেজ আমাদের সমাজে আছে, ওই মেয়েরা বাড়ির জায়গা পায় না, বাসার জায়গা পায় না। তাহলে এই প্রশ্নটা, তুমি যদি মেয়ে হইতা আর মেয়েটাকে যদি আল্লাহ ছেলে বানাইত, তখন এই প্রশ্ন করতা? এটাও কুসংস্কার। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রতিটা ইঞ্চিতে ছেলে যেমন অধিকার লাভ করে, কন্যাও অধিকার লাভ করে। তার সাথে আপনি এওয়াজ বদল করে, তাকে সন্তুষ্ট করে, তাকে বদলি দিয়া, সে যদি আপনাকে মাফ করে দেয়, ভাই আমি পাইতাম আমার মালিকানা, আমি বুঝে পাইছি, আমি সম্পূর্ণ তোমাকে দান করে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু তার মালিকানা তাকে না দিয়া তার কাছ থেকে জোরপূর্বক ভাবে নেওয়া, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যতটুকু জমিন আপনি নিয়েছেন, 7 তবক জমিন আপনার কাদের মধ্যে হাসরের ময়দানে মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে।
বহন করতে পারো আর না করতে পারো, মাটির মালা বহন করতে হবে হাসরের ময়দানে। আল্লাহ নবী ঘোষণা করলেন, যদি ওই কন্যা ওই নারীটা তোমার বোন হয়, বোনের হক আদায় করো, আর যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, তাহলে আল্লাহ তাআলা ওই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে তোমাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। জন্য সুহবতের অনেক দাম, সাহচর্যের অনেক দাম। অল্প সময় মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা জীবন পরিবর্তন করিয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম মানুষ ছিলেন, কিন্তু রাসূলের সান্নিধ্য সংস্রব পাইয়া এত নিচু হইয়া গেলেন, এত নম্র হইয়া গেলেন, এত ভদ্র হইয়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভদ্র হইয়া গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরের মধ্যে একটা ভয় ঢুকছে, আহারে এই আমলগুলা যে করতেছি আল্লাহ কবুল করতেছেন কিনা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিব সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুযায়ফা, তোমার কাছে নবীজি গোপন লিস্টি দিয়া গেছে কে কে মুনাফিক, আমার নামটা ওই মুনাফিকদের লিস্টির মধ্যে আছে কিনা আমাকে একটু বলো। হুযায়ফা বলেন, না, রাসূলের আমানত আমি ভঙ্গ করতে পারবো না। আমরা মনে করি টাকা পয়সা রাখলে এটাই মনে হয় আমানত। না, কোথাও একটা আমানত। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এটাও হলো একটা আমানত। ও আম্মাজিরা, আপনাদের কাছে অনেক স্বামীরা গোপন কথা বলে, যা কার কাছে বলবেন। ওই কথা যদি ব্যক্ত করেন আপনি আমানতের খেয়ানত করলেন। বন্ধুর কাছে অনেক সময় গোপন কথা বলে, ওই গোপন কথা প্লাস করে দেওয়া, বলে দেওয়া, এটাও কিন্তু আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত করলে মুনাফিক হইয়া যায়। মুনাফিকদের চরিত্র হলো আমানতের খেয়ানত। হযরত হুযায়ফা বলেন, না, আমি বলতে পারবো না, এটা রাসূলের আমানত আমার কাছে। রাসূল নিষেধ করছেন কার কাছে বলা যাবে না। হযরত ওমর চলে গেলেন বাড়িতে গিয়ে। রাতে ঘুম নাই, চটপট করতেছে, রাতে ঘুম নাই। ভোরের সময় হযরত ওমর বৃষ্টিতে ভিজে আবার চলে আসলেন। হুযায়ফাকে বলতেছেন, হুযায়ফা, মুনাফিকদের তালিকা আমার নাম আছে কিনা আমি এটা জিজ্ঞাসা করলাম, বললা না। তবে আমি একটা জিনিস জানতে চাই, আমি যখন মারা যাব আমার জানাজায় তুমি উপস্থিত হইবা কিনা। হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আপনার জানাজায় উপস্থিত হইব না তো কার জানাজায় উপস্থিত হইব? অবশ্যই আপনার জানাজায় উপস্থিত হইব, আপনার জানাজা আমি করব। আমিরুল মুমিনিন বলেন যে আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের লিস্টির মধ্যে না। আল্লাহ ওয়ালাদের সুহবত, আল্লাহ ওয়ালাদের সন্ত্র এতটাই জরুরি, মানুষের জীবন পরিবর্তন করে দেয়। এজন্য মাহফিলে আসা, আল্লাহ ওয়ালাদের কাছে আসা, আলিমদের কাছে আসা, দিন শিখা জীবনকে পরিবর্তন করে দেয়। ফেসবুক ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ থাকা না, এটা দিন নয়, এটা গুমরার দিকে নিয়ে যায়। কিছু হইলেই মোবাইল উল্টায়, ইউটিউবে ঢুকে, গুগলে ঢুকে, এগুলি আপনাকে বরবাদের দিকে নিয়ে যাবে। আলেমদের কাছে আসবেন। এগুলি প্রযুক্তি বেরই করেছে আলেমদের কাছ থেকে উম্মতকে দূরে সরানোর জন্য। এগুলি সব হলো শয়তানের বেড়াজাল, কিভাবে গুমরা বানাইতে পারে। এজন্য আলিমদের কাছে আসা, আলিমদের সান্নিধ্য গ্রহণ করা, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আজকের আলোচনার মূল মেসেজটাই হলো এটা, আলিমের সঙ্গ ছাড়িও না, আলিমের সান্নিধ্যে থাকো, আলিম থেকে দূরে সরে যাইও না। আলিমদের কাছে আসলে বিপদগামী হইবা না। তোমার জীবনের সবচেয়ে আখিরাতের ফুজি বানানোর জন্য সবচেয়ে বড় বন্ধু হইল একজন সত্যিকারের আলেম। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের সংস্রবে, আলেমদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي رب العالمين يا الله দীর্ঘ সময় পর্যন্ত আপনার কোরআন থেকে আলোচনা করে আপনার কতগুলো মায়ার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আলেম উলামাদেরকে নিয়ে হাফিজ কোরআনদেরকে নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে আমি নারায়ক আপনার শাহীন দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমাদের দ্বারা যত সমস্ত অন্যায় অপরাধ হয়েছে, কবিরা সগীরা শিরিক বিদআত জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সকল গুনাহ থেকে তওবা করতেছি, মাফ করিয়া দেন আল্লাহ। আর জীবনে গুনাহ করব না ওয়াদা করতেছি, মাফ করিয়া দেন আল্লাহ। নিজের গুনাহের উপর লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম, আয় আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে যাইব, কোথায় গিয়ে বলবো? আয় আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আদর করিয়া মাওলা মানুষ বানাইয়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। আরে মালিক আল্লাহ যারা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে মা হারা কে বাবা হারা। আয় আল্লাহ মাহফিল শেষ হওয়ার পর বাসায় গিয়ে দেখবে কারো মা অপেক্ষা করতেছে, কারো বাবা তার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু যার মাও নাই বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত। আয়ের মালিক আল্লাহ নিজ হাতে আপন বাবা এবং মাকে কবরে শুয়াইছিলাম। আয় আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে আমার সন্তানাদি আত্মীয় স্বজন থাকলে তার সাথে যোগাযোগ করা সম্ভব, কিন্তু পাশের গোরস্থানে কবরস্থানে মাত্র 3.5 হাত মাটির নিচে আমার মা আমার বাবা শাহীদ। আয় আল্লাহ কই কোনদিন তো সংবাদ পাইলাম না। আয় আল্লাহ শীতের সিজন আসা মাত্র সন্তানদের জন্য গরম পোশাক, নিজের জন্য গরম পোশাক, কিন্তু আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে ঠান্ডার মধ্যে কোন অবস্থায় আছে। আয় আল্লাহ কি করতেছে জানা নাই,
আল্লাহ আপনার কাছে ভিক্ষা দুইটি হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ জান্নাতের লিবাস তাদেরকে পরায়া দেন। আয় আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করায়া দেন।